আগে মানুষের হাতে পায়ে গলায় বেড়ে দিয়ে মানুষের সাথে অমানবিক অন্যায় আচরণ করা হতো, আর এখনকার যুগে মানুষের হাতে ঠিকই শিকল দেখা যায় না, পায়ে ঠিকই গলায় ঠিকই বেড়ে দেখা যায় না, কিন্তু আসলে পেটের যে একটা দায় মানুষের যে পেটের দায় সেটাই একটা অদৃশ্য বেড়ি। সেই পেটের দায়ের অদৃশ্য বেড়িতে মানুষকে বেঁধে সেই মধ্যযুগীয় বর্বরতা যেটাকে বলে, সেই জাহিলি যুগের যে বর্বরতা, সেই জাহিলি অন্ধকার যুগের বর্বরতা এখন মানুষের চলে। কিন্তু আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা তার জীবনে তিনি প্র্যাকটিক্যালি তিনি করে দেখায় গেছেন যে না, এটা কোনো সিস্টেমই না, তোমরা যেটার মধ্যে আসো সেটা ভুল। আমি নেতা, আমি রাষ্ট্র পরিচালক, আমি ধর্মীয় নেতা, আমি খায়রুল উম্মাহ, আমি খায়রুল আনাম, আমি শ্রেষ্ঠ, আমি সেরা, আমি সবার উপরে, বলে যত এলাকার যত মাতবর আছে আমার থেকে বড় মাতবর নাই, বলে সেই নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আখলাকের মাধ্যমে দেখাইছেন না? কি বলেন? দেখাইছেন। তিনি কাজ উদ্ধার করে দিয়েছেন, তিনি কাজ উদ্ধার করে নিয়েছেন এবং উম্মতকে এটা পদে 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 উম্মতকে তালিম দিয়েছেন। আমরা ইসলামের এই শিক্ষা থেকে আমরা কোথায় কই হারায় গেছি? আমরা ইসলামের এই শিক্ষা আমরা যেখানে একটু উপরে উঠে যাই, আমরা আমাদের নিচের মানুষদের ঘাড়ের মধ্যে আমরা পা রাখি, আমরা আমাদের অধীনস্থদের মাথার উপরে আমরা পা রাখি, তাদের সাথে ন্যূনতম সৌজন্যতা বোধটুকু আমি রক্ষা করি না। একজন অপরিচিত বাইরের থেকে একজন লোক আসলে সে যেরকম তার সাথে একটা ভদ্র আচরণের সে অধিকার সে রাখে, ঠিক তেমনি ভাবে আমার দোকানের যে কর্মচারীরা, আমার দোকানের যে কর্মচারীরা যে কোনো রকমের পেটে হাতে আমার দোকানে থাকে, সেও, আমি মালিক, আমার কোটি টাকার মালিক আমি, সেও আমার থেকে এই ভদ্রতাটুকু সৌজন্যমূলক আচরণটুকুর অধিকার রাখে। এটাই ইসলাম, এটাই ইসলাম। আমি অফিসের যত বড় অফিসার হই, যত বড় বস হই, আমি এজিএম, আমি ডিজিএম, আমি এমপি, আমি ডিএমপি, আমি যত কিছু হই না কেন, যে লোকটা আমার দোকানে আমার টেবিল পর্যন্ত আমার ফাইলটা নিয়ে আসে, হয়তো বয়সে তিনি আমার চেয়ে বড়, তার এই যে বয়সে যদি আমার চেয়ে বড়, আমি হয়তো বা 30 বছর বয়সে এজিএম হয়ে গেছি, 40 বছর বয়সে এজিএম হয়ে গেছি, কিন্তু আমার ওই গার্ডটা তো যে আমার দরজার মধ্যে যে দাঁড়া থাকে, আমি একটা কলিং বেলের সুইচ শুনলে দৌড়ে আসে, স্যার বলতে বলতে মুখে দিয়ে ম্যাডাম উঠে যায়, ওই লোকটার সাথেও একটু হাসি মুখে কথা বলা, একটু ভদ্রতার সাথে কথা বলা, এটা বললে আমার ইজ্জত কমে যাবে না, বরং আমার ইজ্জত লাখো গুণে বাড়বে। খারাপ গুণ আচরণ করলে কি হবে? সামনে তো একবারে স্যার বলতে বলতে মুখে ফেরা তুলবে, কিন্তু পিছন থেকে তো গালি দিবে, বদয়া দিবে। আর যখন ওই লোকটাকে আমি একটু সৌহার্দ্যপূর্ণ আচরণ করবো, তার সাথে একটু মিষ্টি ভাষায় কথা বলবো, তার ঘরের মধ্যে তার ছেলেটা একটু অসুস্থ, তার মেয়েটা পরীক্ষা দিতেছে, তার স্ত্রী প্রবলেম হয়েছে, একটু খোঁজ খবর নিও, কি আবার কি অবস্থা আছে, ভালো নাকি, আল্লাহ ভরসা, এই যে একটু সান্ত্বনামূলক কথা, এই যে একটু খোঁজ খবর নেওয়া, আরে বাবা স্যার আমার ফ্যামিলির খবর নেয়, সব সময় নেয়, সবার কাছে বলে বেড়াবে, আর মন থেকে দোয়া দিতে থাকে, মন থেকে আপনার জন্য দোয়া দিতে থাকে। এই হলো এই যে মানবিকতার একটা জীবন, এই যে সৌজন্যবোধের একটা জীবন, সামাজিকতার একটা জীবন, হককে প্রতিষ্ঠা করার একটা জিন্দেগি। আমরা প্রতিজ্ঞা করি যে ইনশাআল্লাহ আমাদের 2026 সালের আমাদের জীবনের সংকল্প হইল ইনশাআল্লাহ। এই 2026 সাল আসছে, এই 2026 সালে একটা বছরের এটা আমাদের প্রতিপাদ্য, এটা আমাদের 2026 সালের প্রতিপাদ্য, এটা আমাদের 2026 সালের সংকল্প যে আমি আমার জীবনে হককে প্রতিষ্ঠা করব, আমি আমার জীবনে ন্যায়কে প্রতিষ্ঠা করব, অন্যায়কে কখনো আমি প্রশ্রয় দেব না। আমার বিরুদ্ধে যান, আমার বিরুদ্ধে চলে যান, একদম আমার শত্রু, একদম সাথে আমার শত্রুতা আছে। এখন হয়তো বা শত্রুতা মানুষের সাথে
সাথে দুইজন হকের পথে থাকবে, একজন আরেকজনের শত্রু হয়ে যেতে পারে। অস্বাভাবিক কিছু না, অস্বাভাবিক কিছু না। অথবা তৃতীয় কোনো পক্ষের কারণে দুজনের মধ্যে শত্রুতা তৈরি হয়ে গেছে, দীর্ঘদিন ধরে তার সাথে আমার সম্পর্ক ভালো না। এখন ওনার সাথে আমার সম্পর্ক ভালো নাই, ওনার সাথে বাধ্যত উনি আমার শত্রু, এই জন্য আরেকজন এসে তার নামে একটা মিথ্যা অভিযোগ করলো, বা তার নামে একটা মিথ্যা মামলা দেওয়া, বা তাকে মিথ্যা একটা অভিযোগে ফাঁসানোর সুযোগ আমার আছে, এটা আমি কোনোদিনও করতে পারি না। একজন মুমিন, একজন মুসলমান কখনো এটা করতে পারে না যে তার শত্রুর প্রতি একটা মিথ্যা অপবাদ দেওয়া। হক ন্যায় কথা বলা, ন্যায়ের কথা বলা, এটা এমন একটা জিনিস, এটা কখনো বন্ধু আর শত্রুর মধ্যে তফাৎ করে। ন্যায় কথা বলা, হক কথা বলা, সত্যের কথা বলা, সঠিক বিচার করা, সঠিক ফয়সালা করা, এটা এমন একটা জিনিস যে এটা যে মুসলিম তার সাথেও করতে হবে, যে অমুসলিম তার সাথেও করতে হবে। ন্যায় বিচার, ন্যায় ফয়সালা যে বন্ধু তার ব্যাপারেও করতে হবে, যে শত্রু তাকেও তার ন্যায় প্রাপ্য তাকে দিয়ে দিতে হবে। এই আমার বন্ধু, এই জন্য সে তার হকটা পাইছে, তাকে তার ন্যায় প্রাপ্যটা আমি দিব, আর সে আমার বন্ধু না, সে আমার বন্ধু না, এই জন্য তার জন্য ন্যায় নাই, এই জন্য তার জন্য তার হক নাই, ইনসাফ নাই, না। এটা একটা মুসলমানের চরিত্রই হতে পারে। আমার মুসলিম হিসেবে নিজেকে দাবি করতে হলে আমার এই পরিচয়গুলি আমার জীবনের ভিতরে আমাকে প্রতিষ্ঠা করতে হবে। যদি আমি প্রতিষ্ঠা করতে না পারি, তাহলে আমি মুসলিম হিসেবে পরিচয় দিতে পারবো। নববর্ষ আসছে, সরকার কত ঘোষণা দিয়েছে, আতশবাজি করা যাবে না, বোমাবাজি করা যাবে না, এসে কে শোনে সরকারের? সময় নাই কারো শোনা, সমানে আতশবাজি বোমাবাজি ফাটাইতেছে। এটা প্রতি বছরে ফাটাই, এবছরও ফাটাইছে, যা হওয়ার তাই হয়েছে, যত ক্ষয়ক্ষতি হওয়ার সব হয়ে গেছে। কাদের থেকে শিখছি? বিজাতীয়দের থেকে শিখছি। ইংরেজি নববর্ষ তো কোনদিন দেখছেন? আরবি নববর্ষে আতশবাজি ফুটাইতে দেখছেন কেউ কোনদিন? না। কেন ফুটায় নাই? কারণ তাদের সংস্কৃতিতে নাই। ওই যে শুরুতে যে কথা বললাম, বাংলা সংস্কৃতি থেকে যেটা উঠে আসছে সেটা বাংলা নববর্ষ, আরবি সংস্কৃতি থেকে যেটা উঠে আসছে আরবি নববর্ষ। যারা ইংরেজিতে কথা বলে তাদের সংস্কৃতি থেকে যেটা উঠে আসছে ইংরেজি নববর্ষ। এটা তো ওদের সংস্কৃতি। ওদের সংস্কৃতি ছিল ওরা আতশবাজি করবে, বোমা ফাটাবে, এখান থেকে কি বাচ্চা মরলো, নাকি পশু পাখি পড়লো, নাকি কার বাড়িতে আগুন লাগলো, নাকি কোনো হার্টের রোগী স্ট্রোক করে মরে গেল, এগুলি ওদের দেখার দরকার নেই। ওদের সংস্কৃতিটাকে আমরা গ্রহণ করছি, ওদের সংস্কৃতিটাকে আমরা গ্রহণ করে আমরা এগুলি করতেছি। অথচ ইসলামের এই শিক্ষাগুলি, এই যে ন্যায় শিক্ষা, সৌজন্যবোধের শিক্ষা, উত্তম আচরণের শিক্ষা, এই শিক্ষাগুলি এরকম যে এই আখলাকি জিনিসগুলি যদি একজন মুসলিম না একজন অমুসলিমও তার জীবনের মধ্যে ধারণ করে, তবুও সে মানুষের কাছে প্রিয় পাত্র হবে এবং সে সমাজের ভিতরে সম্মানের পাত্র হবে। তো বিজাতীয়দের মধ্যে তো এরকম আমরা অনেক উদাহরণ দেই। আরে বাংলাদেশ কি একটা নোংরা দেশ, ময়লা দেশ, দেশের মানুষের পাওয়া। জাপানে গেছিলাম, দেখো কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, মানুষ কি ভদ্রমার্জিত। তাহলে ওদের আখলাকের দাওয়াত কেউ পাইছি না? কি বলেন? পাইছি না ওদের আখলাকের দাওয়াত? তাহলে ওদের যে ভালো জিনিসটা ছিল সেটাকে আমরা গ্রহণ করি। ইসলামের মধ্যে যে ভালো জিনিসের দাওয়াতগুলি দেওয়া হয়েছে সেগুলিকে তারা গ্রহণ করে আমার মুখের প্রশংসা করতেছে। আর আমরা অধিকাংশ মুসলিম ওদেরকে অনুসরণ করতেছি, ওদের মধ্যে যেগুলি আমরা ভালো দেখতেছি সেগুলি আমরা গ্রহণ করতেছি না, বরং ওদের খারাপ যেগুলি আছে সেগুলি আমরা আমাদের কালচারের মধ্যে প্রতিষ্ঠা করছি। এগুলি একটু চিন্তা ভাবনা করা, এবং নতুন একটা বছর শুরু হয়েছে এবং সামনে রমজান মাসও আসতেছে। এখন থেকে নিজের আখলাককে, নিজের চরিত্রকে, নিজের আচরণকে সংযত করে ওইভাবে গড়ে তোলার জন্য আমরা এখন থেকে বছরের শুরুতেই একটা পরিকল্পনা গ্রহণ করি এবং আল্লাহর কাছে দোয়া করতে থাকি, হে আল্লাহ, জীবনের অনেকগুলি বছর চলে গেছে, আর কয়টা বছরই বা বাঁচবো, অবশিষ্ট জীবনটা যেন সবসময় হকের পথে থাকতে পারে, সবসময় যেন ন্যায়ের পথে থাকতে পারে, মানুষের সাথে যেন সৌহার্দ্যপূর্ণ ইসলামের যে আখলাকের যে শিক্ষা, যেটা দেখেই প্রকৃতপক্ষে মানুষ ইসলামের দাওয়াত গ্রহণ করে, মানুষ ইসলামের সৌন্দর্য বুঝতে পারে যে একজন মানুষ মুসলিম, একজন মুসলিমের ব্যবহার কত সুন্দর, কত মার্জিত, এটা দেখেই মানুষ কিন্তু আকৃষ্ট হয়। তুমি আমাকে ওই রকম একজন দায়ী, একজন প্রকৃত
মুসলিমের আখলাকে তুমি আমাকে ভূষিত করো। আল্লাহর কাছে আমরা এই দোয়া করে আমরা আমাদের বছরটা শুরু করার জন্য চেষ্টা করি। আল্লাহ আমিন। আমাদের তৌফিক নসিব করেন। আমিন। যারা করতে